Wake up early, go to office, pay your bills and wait for weekend and repeat it again. আমরা সবাইকে বলি আমাদের অন্ততপক্ষে একটা স্টেবল জব, মাথার উপর ছাদ এবং একটা ডিসেন্ট লাইফ তো আছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ লিভিং দ্য সেম ডে ওভার অ্যান্ড ওভার এগেইন। Millions of people around the world live the same day over and over again. তারা গরিব নয়, কারণ তাদের কাছে স্মার্টফোন আছে, ভালো পোশাক আছে, এমনকি মাঝে মাঝে ছুটিও কাটায়। বাট দে আর নট ফ্রি আইদার, দে আর স্ট্রাকিং হোয়াট আই কল দ্য মিডিল ক্লাস ট্র্যাপ। And stalking what I call middle class trap. এটা কমফোর্টেবল, এটা সেফ এবং এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন সারা জীবন আপনি এই ট্র্যাপেই আটকে থেকে যান। যদি আপনাদের মাইন্ডসেট এমন হয়ে থাকে যে 30 থেকে 35,000 টাকার চাকরি পেলে আপনাদের লাইফ সেট, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য নয়। এই ভিডিও দেখে সময় নষ্ট না করে বিসিএস এর প্রস্তুতি নিন এবং পড়তে বসেন। Chapter 1: What exactly is middle class traffic? আমাদের দেশে মধ্যবিত্ত হওয়াকে প্রায়শই সাফল্য হিসেবে বিবেচনা করা হয়, কারণ আপনি 3 বেলা খেতে পারতেছেন, খাবারের কোনো কষ্ট নাই এবং আপনার সন্তানদের লেখাপড়া করানোর সামর্থ্য আছে। আপনার স্টেবল জবের উপর ভিত্তি করে আপনি গাড়ি এবং বাড়ি করতে পারবেন। কিন্তু আসল বাস্তবতা এখানেই লুকানো থাকে। কেবলমাত্র একটি মেডিকেল ঋণ আপনাকে বিপদে ফেলে দিতে পারে। একটা মাত্র চাকরি হারালে আতঙ্কের সৃষ্টি হতে পারে। মিডল ক্লাস ট্র্যাপ হলো এমন একটি চক্র যেখানে মানুষ বেঁচে থাকার জন্য যথেষ্ট ইনকাম করে, বাট প্রকৃত সম্পদ গড়ে তোলার জন্য যথেষ্ট উপার্জন করে না। দে ফোকাস অন শর্ট টার্ম সিকিউরিটি ইনস্টেড অফ লং টার্ম ফ্রিডম। কিন্তু এখন প্রশ্ন হলো, শুধুমাত্র মিডিল ক্লাসরাই কেন ট্র্যাপটেড? লোয়ার ক্লাস কিংবা আপার ক্লাসরা কি ট্র্যাপে নেই? আর এর সহজ উত্তর হলো না। এই 3টা ক্লাসের ভিতর সব থেকে বেশি বিপদে আছে মিডিল ক্লাসরা। এর অনেকগুলো কারণ আছে। যারা লোয়ার ক্লাস, ওরা অলরেডি লোয়ারেই আছে, তারা অলরেডি স্ট্রাগল ফেজে রয়েছে এবং তাদের চাহিদাগুলো লিমিটেড। এর মানে হলো যারা লোয়ার ক্লাস তারা এর থেকে আর নিচে যেতে পারবে না। লোয়ার ক্লাসটা চাইলেই বাকি দুটি ক্লাসে শিফট হয়ে চলে আসতে পারে, সো দে আর নট ইন এ ট্র্যাপ। অপরদিকে যদি আমরা হায়ার ক্লাসের দিকে যাই, তাদের হাই ইনকাম রয়েছে, মাল্টিপল ইনকাম সোর্স রয়েছে, লাক্সারি আছে, কমফোর্ট আছে, এমনকি অ্যাসেটসও আছে। আর সব থেকে বড় কথা, তাদের একটা বিশাল নেটওয়ার্ক রয়েছে। এদের সাপোর্ট অলওয়েজ খুব স্ট্রং থাকে, তাই এদের কোনো তেমন একটা ভয় নেই। কিন্তু মিডিল ক্লাসরা অলওয়েজ মিডিলেই ফেসে থাকে। মিডিল ক্লাসদের ইনকাম ভালো থাকলেও সেটা লিমিটেড ইনকাম। অ্যাক্সেস আছে আপার ক্লাসে শিফট হয়ে যাওয়ার, কিন্তু রিস্ক নিতে চায় না, কারণ তারা খুবই ভয় পায়। তারা ভয় পায় কারণ তারা যদি লোয়ার ক্লাসে নেমে আসে, মানে তাদের স্বপ্নগুলো অনেক বড় বড়, কিন্তু সেফটিও চায়। আর এই কারণেই তারা এই ট্র্যাপে ফেসে থাকে। আপনি লাইফে অনেক বড় বড় কিছু করতে চান, কিন্তু আপনার কাছে কোনো প্ল্যান নেই। আবার আপনার দিন দিন খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার কোনো সঞ্চয় নেই। অন্যদিকে বয়স দিন দিন বাড়ছে। তাহলে কি বলা যায় আপনি এই মিডিল ক্লাস ট্র্যাপে ফেসে আছেন? চ্যাপ্টার 2: হাউ উই ফল ইন দিস ট্র্যাপ। প্রথমত, দ্য সেফটি মাইন্ডসেট। সাধারণত মানুষের একটা বৈশিষ্ট্য হলো আমরা কোনো কিছু করার আগে সেটা সেফটি সাইডটা দেখে তারপর সিদ্ধান্ত গ্রহণ করি। যেমন আমরা গত ভিডিওতেই বলেছিলাম যে কোচিং সেন্টারের সফলতার হার বেশি, আমরা সেই কোচিং সেন্টারেই যেয়ে ভর্তি হই। আমরা ভাবি মানুষজন যেহেতু সিএসসি বা বিবিএ নিয়ে পড়তেছে, তাহলে এটার জব স্টেবিলিটি হয়তো বেশি ভালো। কিন্তু আপনি কি জানেন স্টেবিলিটি ইজ এ ইলিউশন? কিভাবে আসেন বুঝাই। মনে করেন আপনি একটা জব করতেছেন, স্যালারি পাচ্ছেন এবং খরচও মোটামুটি ম্যানেজ হচ্ছে, কিন্তু প্রতি বছর যে হারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সে হারে আপনার স্যালারি বাড়ছে না। যেহেতু আপনার স্যালারি কম কিন্তু ফ্যামিলি এক্সপেন্স বাড়ছে, সেক্ষেত্রে মানুষ যেটা করে সেটা হলো নিজের নিড বা চাহিদাকে স্যাক্রিফাইস করে। তখন সে আর নিজের কথা ভাবে না, সে ভাবে তার ফ্যামিলির কথা। মানে কি দাঁড়ালো? স্টেবিলিটি ইজ ইকুয়াল টু ইলিউশন, মানে স্থিতিশীলতা একটি বিভ্রান্তি। গোটা বিশ্ব জুড়ে মধ্যবিত্ত ফ্যামিলিরা একটা ফর্মুলা অনুসরণ করে, আর সেটা হলো মনোযোগ সহকারে পড়াশোনা করো, একটা স্থিতিশীল চাকরি খুঁজে নাও এবং ঝুঁকি নিও না। আই মিন ডোন্ট টেক রিস্ক। আমাদের প্যারেন্টসরা আমাদেরকে ভালোবাসেন, তাই তারা আমাদেরকে দারিদ্রতায় ফেলতে চান না, যার কারণে তারা আমাদেরকে ঝুঁকি নিতে নিরুৎসাহিত করেন। কিন্তু এর মাধ্যমে তারা আমাদের প্রপার গ্রোথকেও আটকে দেয়। আই মিন তারা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। মনে করুন আপনি একটা ছোট বিজনেস শুরু করতে চান। এখন তারা বলবে, কেন? তুমি তো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো কিংবা ভালো একটা জব করো, তুমি কেন ঝুঁকি নেবে? তাই একটি মাত্র কারণেই আপনি আপনার এই সেফ স্যালারিতে অটট থাকেন। তাই আপনি আপনার অ্যাক্সেস এবং অ্যাসেটসকে লিমিটেড করে ফেলেন, আর আপনি ফেসে যান একটি মিডিল ক্লাস ট্র্যাপে। দ্বিতীয়ত, আমাদের বাঙালি মিডিল ক্লাসদের একটা সমস্যা আছে। আমরা আমাদের স্যালারির একটা বড় অংশ, যেমন ধরেন 10,000 টাকা, আমরা শপিং এ ঢালতে একদমই দ্বিধাবোধ করি না, কিন্তু ওই 10,000 টাকাই আমাদের স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে ভয় পাই। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট করার মেন্টালিটি না থাকে,
তাহলে আপনি কখনোই যথেষ্ট ইনকাম করতে পারবেন না। নাম্বার 3, ল্যাক অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন। আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে ভালো একজন কর্মচারী হতে প্রস্তুত করবে, কিন্তু একজন উদ্যোক্তা হতে নয়। আমরা ক্যালকুলাস শিখি ঠিকই, কিন্তু বিনিয়োগ করতে শিখি না। স্কুল, কলেজ আমাদেরকে শেখায় কিভাবে চাকরি পেতে হয়, কিন্তু কিভাবে টাকা ম্যানেজ করতে হয় তা শেখায় না। আমাদেরকে শেখানো হয়েছে কিভাবে টাকার জন্য কাজ করতে হয়, কিন্তু এটা শেখানো হয়নি যে টাকাকে কিভাবে আমাদের কাজে লাগাতে হয়। কারণ আমাদের এডুকেশনাল সিস্টেম তৈরি করা হয়েছিল স্লেভ তৈরি করার জন্য, যার কারণে মিডিল ক্লাসটা শর্ট ভিশন সিনড্রোমে ভোগে। মানে তারা দূরের কিংবা ফিউচারের জিনিস চিন্তা ভাবনা করেন না। মানে তারা লাইফে নেক্সটে কি করবে তার কোনো সুষ্ঠু প্ল্যান থাকে না। কোনো একটা কিছু সমস্যা হলেই সেটা অ্যাডজাস্ট করে নেয়। পাশাপাশি তারা অন্যের 5-8টেও পারদর্শী হয়ে যায়। 5, 10 কিংবা 15 বছর পর কি করবে তা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনাই থাকে না। আনক্লিয়ার গোলস এবং আনক্লিয়ার স্টেপস থাকে তাদের লাইফে। আমাদের থটসেই থাকে না যে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাগবে। নাম্বার 4, দ্য ফিয়ার অফ ফেইলর। আমরা একটি ব্যর্থ ব্যবসা বা ইনভেস্টমেন্টকে শিক্ষা হিসেবে নয়, বরং দেখি একটি বিপর্যয় বা ডিজাস্টার হিসেবে। আর এই একটা কারণে আমরা কোনো কিছু চেষ্টা করা একেবারেই এড়িয়ে চলি, কিন্তু ঝুঁকি এড়ানোটাই সব থেকে বড় ঝুঁকি। নাম্বার 5, কনজিউমারিজম ওভার ইনভেস্টমেন্ট। আমরা যদি কোনো কিছুর অফার দেখি তাহলে আমরা সেটার উপর ঝাঁপিয়ে পড়ি, সেভিংস এবং ইনভেস্টমেন্ট নিয়ে একটুও ভাবি না। আমরা ইমোশনালি ডিসিশন নিয়ে থাকি, যেমন রয়্যাল এনফিল্ড, আইফোন ইত্যাদি। আমরা আমাদের লাইফস্টাইল বা পোশাক কিনতে অনেক টাকা খরচ করে ফেলি। বেশিরভাগ মিডিল ক্লাস ফ্যামিলি নিজেদেরকে পোশাক আশাকে বড়লোক দেখাতে গিয়ে এই মিডিল ক্লাস ট্র্যাপ থেকে কখনোই বেরোতে পারে না। নাম্বার 6, ডেপ্ট কালচার। ব্যাংক বা কোম্পানিগুলো আগের থেকে এখন লোন প্রদানকে আরো সহজ করে দিয়েছে। আগে তো শুধুমাত্র বাড়ি কিংবা ছোটখাটো বিজনেস শুরু করা অথবা শিক্ষার জন্য লোন দেওয়া হতো। এখন প্রায় প্রত্যেকটা বিষয়ে ব্যাংক লোন প্রদান করে থাকে, আর অধিকাংশ মধ্যবিত্তরাই এই ট্র্যাপে আটকা পড়ে যায়। তাই প্রত্যেক মাসেই তাদের মাসিক ইনকামের একটা বড় অংশ এই লোনের পিছনেই চলে যায়। নাম্বার 7, মধ্যবিত্ত এবং ধনীদের ভিতর সব থেকে বড় পার্থক্য হলো ধনীরা শুধুমাত্র কঠোর পরিশ্রমী হয় না, পাশাপাশি তারা স্মার্ট হয়। কাজের ক্ষেত্রে তারা স্যালারি কিংবা ইনকামের দিকে অতটা ফোকাস করে না, তারা মেইন ফোকাস করে তাদের অ্যাসেটস এর দিকে। মধ্যবিত্ত এবং ধনী এই দুই মেন্টালিটির ভিতর সব থেকে বড় পার্থক্য হলো ইনকাম ভার্সেস ওয়েলথ। মধ্যবিত্তরা বেশি ফোকাস করে থাকে টাকা উপার্জন এবং এই উপার্জন করে একটা সুন্দর লাইফ লিড করার জন্য। এজন্যই তারা তাদের অর্থকে ইনভেস্ট করার বদলে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে। আর ধনীদের মেন্টালিটির মূল পার্থক্য এখানেই। তারা তাদের সম্পদ বা তাদের টাকাকে ব্যাংকে জমিয়ে না রেখে ইনভেস্ট করে। তারা নতুন নতুন ইনকাম জেনারেটিং সোর্সে ইনভেস্ট করে। আর এটাই হলো ধনী এবং মিডিল ক্লাসদের ভিতর সব থেকে বড় পার্থক্য। নাম্বার 8, টাইম ভার্সেস লেভারেজ। মধ্যবিত্তরা সময়ের উপর টাকা উপার্জন করে থাকে। এর মানে তারা নির্দিষ্ট একটা সময় কাজ করে এবং নির্দিষ্ট একটা পারিশ্রমিক পায়, আর এই পারিশ্রমিক দেয় ধনীরা। ধনীরা তাদের শ্রম, মেধা এবং সময়কে ক্রয় করে নেয় টাকার বিনিময়ে। কারণ ধনীরা জানে তারা যদি একা কাজ করে তাহলে তারা কোনোদিনও ম্যাসিভ সাকসেস পাবে না, আর এজন্যই তারা এমপ্লয় ভাড়া করে। আর মধ্যবিত্তরা এই সিকিউর জবের জন্যই তাদের আন্ডারে কাজ করে। আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করতেছেন সেই কোম্পানির যদি আপনার দ্বারা 70 থেকে 80,000 টাকা ইনকাম না হয়ে থাকে তাহলে কখনোই তারা আপনাকে 30,000 টাকা স্যালারি দিবে না। মধ্যবিত্তরা যেখানে সেফটি বা সিকিউরিটি খোঁজে সেখানে ধনীরা রিস্ক নেয়, আর এই ইন্টেলেকচুয়াল মাইন্ড সেটআপই ধনী এবং মধ্যবিত্তদেরকে আলাদা করে রাখে। নাম্বার 9, সিকিউরিটি ভার্সেস অপরচুনিটি। যেখানে মিডিল ক্লাস ফ্যামিলিরা জব সিকিউরিটি খোঁজে সেখানে ধনীরা ক্যালকুলেটেড রিস্ক নেয়। মনে করেন কেউ রেস্টুরেন্ট বিজনেস শুরু করতে যাচ্ছে। এখন সে ডিসিশন নিল যে সে 5 বছর এই বিজনেসের উপর লেগে থাকবে। এই 5 বছরে যদি তার কাঙ্ক্ষিত ফলাফল না আসে তাহলে সে এটা ছেড়ে দিবে। তবে এখানে তার দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। তার কাছে 5 বছর চলার মতো যথেষ্ট পরিমাণ পুঁজি বা অ্যাসেটস থাকতে হবে। নাম্বার 2, এই বিজনেসে যদি সে কোনোভাবে ফেল করে যায় তাহলে পরবর্তী বিজনেস শুরু করার জন্য তার কাছে যথেষ্ট পুঁজি থাকতে হবে। আর এই পুরাটাই হলো ক্যালকুলেটেড রিস্ক। কিন্তু এখন আপনি বলতে পারেন, ভাই এত টাকা কোথায় পাবো? ধনীদের তো নাই ব্যাকআপ আছে, তাদের ফ্যামিলি সাপোর্ট আছে, তাদের অ্যাসেটস আছে, তাই তারা পারে। কিন্তু আমাদের তো কিছুই নেই। ধৈর্য ধরেন, সব প্রশ্নেরই উত্তর পাবেন। ইনভেস্ট ইন স্কিলস। আপনার জমানো টাকা কিংবা বাসা থেকে কোনো হাত খরচের টাকা পেলে সেটা অযথা খরচ না করে কোনো স্কিল ডেভেলপমেন্টের পিছনে খরচ করুন। মিডিল ক্লাসদের একটা বড় সমস্যা হলো তাদের হাতে যখন কিছু টাকা চলে আসে তখন সেটা তারা অযথা বিভিন্ন জায়গায় খরচ করে, যেমন রেস্টুরেন্টে ভালো ভালো খাওয়া, ভালো পোশাক আশাক কেনা, ফোন চেঞ্জ করা কিংবা অন্যের পিছনে খরচ করা ইত্যাদি। ছাত্র অবস্থায় যে স্কিলগুলো ডেভেলপ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কোডিং, ইংলিশ স্পিকিং ইত্যাদি, অথবা আপনার জমানো টাকার উপর ভিত্তি করে ছোটখাটো বিজনেস শুরু করতে পারেন। এরপরে যারা জব করতেছেন তারা শুধুমাত্র আপনাদের নির্দিষ্ট
বেতনের উপর ডিপেন্ড করবেন না। অফিস টাইম শেষে যখন আপনি ফ্রি থাকেন, বিশেষ করে রাতের বেলায়, সন্ধ্যার সময়, এই সময়টুকু আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের পেছনে ব্যয় করতে পারেন, যার মাধ্যমে হয়তো আপনার দ্বিতীয় ইনকাম সোর্স জেনারেট হতে পারে। বর্তমান সময় সাইড ইনকামের একটা অন্যতম বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি নির্দিষ্ট কোনো একটি বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করার মাধ্যমে যথেষ্ট পরিমাণ আর্নিং করতে পারেন। আমাদের স্কিল ডেভেলপমেন্ট এবং সাইড বিজনেস সম্পর্কে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আসতেছে সামনে, সেখানে আমি আরো ইন ডিটেলস এই বিষয়ে আলোচনা করব। এবং সর্বোপরি আমাদের মাইন্ডসেটকে বদলাতে হবে। পৃথিবীর ইতিহাসে যারাই রিস্ক নিয়েছে তারাই জীবনে সফল হয়েছে, এবং রিস্ক নিতে গিয়ে ব্যর্থতা আসবে, বাধা আসবে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের চিন্তা ভাবনা সবসময় ব্রড মাইন্ডেড হতে হবে। স্বল্প চিন্তার ভিতর যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আমরা ভবিষ্যতে বেশি একটা দূর এগোতে পারবো না। এবং এই সবকিছু যদি সমন্বয় করে আপনি চলতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে পৌঁছাতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা যাবে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।